গাইস, আমরা একটা আনপ্ল্যান্ড মনসুন রোড ট্রিপের জন্য বেরোচ্ছি। তো তার জন্য এই আগামীকাল আমরা বেরোবো। তো এখন তার প্যাকিং চলছে। এই দেখো, এখন কাল সকালে আমরা বেরোবো এই ভোর নাগাদ। তো তার এই প্যাকিং করছি। এখন বাজে রাত 2টো প্রায়। কাল দেখি 6টার মধ্যে তো বেরোনোর ইচ্ছে আছে। তো এখন প্যাকিং অলমোস্ট ডান। তো এবার এখন শুয়ে পড়ব। আনপ্ল্যান্ড এই কারণ আমরা কোনো কিছু ডেস্টিনেশন কোনো কিছু প্ল্যান নেই অন দ্য ওয়েতে। বাট এটা যে আমরা সাউথের দিকে যাব, মানে সাউদার্ন ইন্ডিয়ার দিকে যাব, বাট কোথায় যাব, কোথায় ঘুরবো সেটা এখনও প্ল্যান হয়নি। তো আস্তে আস্তে তোমরা সব কিছু জানতে পারবে যত আমাদের রোড ট্রিপটা এগোবে in coming days. So good night now, see you tomorrow. Hey, hi guys, welcome back to my channel. So we started in the morning for Vizag today, and now we reached to Golaghat. Now we stopped at KFC for our breakfast. So I will keep you posted as we move forward with our journey. So guys, we picked two burgers and Pepsi from KFC for our breakfast. I know it's kind of unhealthy breakfast for a couple of days is going to be for us, as our trip is quite long and we could not make certain or small breaks, as our distance is quite huge for the day. So we are trying to keep our tummy full as far as possible. So I will keep you posted on the next proceedings. Thank you. So we crossed Kharagpur and we are about to cross Bilda. So this is the scene right now. You can see the environment and everything. So we are quite tempting and we have quite excited with this trip. So this has to be happen for a long time, and we have waited for this for a long time, and today it's going to happen, and we are very happy for that. Just see the sky, it's quite tempting. Somewhere it's quite sunny, but the sky is quite cloudy, and then it's a bit of sunny, so everything is bit present here. The ambience is quite good. The environment is also look like quite fresh. So we are getting some more or less traffic while crossing the West Bengal. We are still in West Bengal. We are yet to cross the West Bengal border and enter into Orissa. I think within an hour or maybe within half an hour we will cross that and we will enter into Orissa. তো মুখটা দেখা যাচ্ছে না, দেখবো না। তো আমরা এখন খড়গপুর ক্রস করে গেছি। এখন খড়গপুর ক্রস করে বেলদার দিকে যাচ্ছি। এই বৃষ্টি শুরু হয়ে গেছে চারিদিকে, ওয়েদারটাও খুব সুন্দর বৃষ্টি পড়ছে দেখো। হ্যাঁ, এটার জন্যই তো আমাদের যাওয়া বেরোনো এই টাইমটাতে। লাস্ট ইয়ারে আমরা বৃষ্টির জন্য হাহাকার, অবশ্যই তো বৃষ্টি পেয়েছিলাম ইয়েতে, গোয়াতে বৃষ্টি খুবই কম হয়েছিল। হ্যাঁ, যেটা এক্সপেক্টেড ছিল গোয়াতে খুব বৃষ্টি হবে সেটা হয়নি, সেটা হয়নি। বাট এবার তো এল নিনা হচ্ছে, এল নিনার জন্য তো বৃষ্টি এক্সটেন্ডেড হিসেবে থাকবে। সকাল থেকে কিন্তু খটখটে রোদ
ছিল। হ্যাঁ মানে টুয়ার্ডস আমরা উড়িষ্যার দিকে যত যাচ্ছি বৃষ্টিটা আরো মানে আকাশ আরো কালো করে মেঘ করে বৃষ্টিটা শুরু হয়ে গেছে, হ্যাঁ ঠিকই সেটা। সকালে কিন্তু অনেকটা রোদ ছিল, অনেকটা হ্যাঁ, গরমও মানে ছিল, পশ্চিমবঙ্গের কিন্তু ওইদিকে এখন খুবই রোদ বৃষ্টিটা স্টার্ট হয়ে গেছে। আশা করি এটা ওই দিকটাতে আরো বৃষ্টিটা এরমই থাকবে। আর রাস্তাঘাট একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এখন আপাতত রাস্তাটা পুরো ফাঁকা রয়েছে। এখানে একটু হ্যাঁ। টেনে নিয়ে এগিয়ে যাওয়া যায় স্পিডে। পারাদ্বীপ কত দেখাচ্ছে? 240, ভুবনেশ্বর 234। বানাসর ঢুকছি। চেন্নাই দেখাচ্ছে 147। And my husband. অসাধারণ ভিউ, ফাটাফাটি। তো আমরা একটা ছোট্ট কাইন্ড অফ অয়েল রিফিল ব্রেক নিলাম ক্লোজ টু গোপালপুরের দিকে মোস্টলি। এখান থেকে গোপালপুর বেশিক্ষণ না, 50 থেকে 60 কিলোমিটার হবে ম্যাক্সিমাম। তো এই পেট্রোল পাম্পটাতে আমরা প্রত্যেকবারই রিফিল করাই যখনই এই ভাইজ্যাকের দিকে যাওয়ার থাকে। এই হলো গাড়ির অবস্থা। জায়গাটা খুবই সুন্দর, মানে আর উল্টো দিকে পুরো সূর্যের আলো এসে পড়ছে এই টিলাগুলোতে। তো এই হচ্ছে এখনো অবধিকার আপডেট। আমরা গোপালপুরের কাছাকাছি এসে পৌঁছে গেছি। বাজে এখন 4টে, 4:30 মতো বাজে এখন। তো আমাদের প্ল্যান হচ্ছে গোপালপুরে কোথাও একটু খাওয়া দাওয়া করে আবার কোনো ধাবা টাবাতে খেয়ে ভাইজ্যাকের দিকে এগিয়ে যাওয়া। এই গাড়িতে ওয়াশার ফ্লুইড রিফিল করে নিলাম। সামনে অনেকটা পথ যেতে হবে, তাই রাস্তাঘাটে প্রচুর কাদা। তো মানে উইন্ডশিল্ডে যাতে ময়লা আসলে যাতে পরিষ্কার জল যাতে শেষ না হয়ে যায়, তাই জন্য এখন আমরা বলেছে পিঠে টিঠে হয়তো লোকেদের আমি দেখেছি দাদা 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 চাকা চাকা চাকা।
কারি রাখলাম। একবার গুগলে একটু দেখে নাও। আমরা রয়্যাল রেস্টুরেন্ট বলে একটা অন দ্য ওয়েতে একটা রেস্টুরেন্ট পেলাম, সেখানে লাঞ্চ মানে লেট লাঞ্চ অ্যাকচুয়ালি লেট লাঞ্চ করতে ঢুকলাম, ঢুকে রাইস আর চিকেন কারি অর্ডার দিয়েছি, তো চলে এসছে। দেখি টেস্ট করে কেমন হয়, তো সেটা ব্যাপারে খাওয়ার পরে আপনাদের বলতে পারবো কেমন এটা। না ছোটো করে, ও আচ্ছা, ছোটো ছোটো আর কি কূপে মতো তোমার রেস্টুরেন্ট সিটিং এরিয়া। তো আমরা এখন লাঞ্চ হয়ে গেছে আমাদের, তো লাঞ্চের চিকেন কারি আর রাইস বেশ ভালোই ছিল। চিকেন 6 পিস ছিল, টোটাল অ্যারাউন্ড 350 টাকা মতো বিল হয়েছে, বাট খাওয়া দাওয়া ভালো। রাইস নিয়েছিলাম আমরা, চিকেন কারি আর রুটি। আর এই হচ্ছে ভিউ, অসাধারণ। তো এইটা হচ্ছে রেস্টুরেন্টটা যেখানে আমরা লাঞ্চ করলাম। তো এটা ভালোই, বেশ খাওয়া দাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন, খাওয়া দাওয়া সার্ভিসও খুব ভালো, মানে উইদিন 5 মিনিটসের মধ্যে আমাদের যা যা ছিল সব খাবার দাবার দিয়ে গেল। এই হচ্ছে রয়্যাল মাল্টিকুজিন রেস্টুরেন্ট। এদের একটা ধাবাও আছে পাশে, এই রয়্যাল ধাবা বলে। তো দুটো একই, মানে ধাবাতে খেতে চাইলে রয়্যাল ধাবা, আর যদি মাল্টিপল মানে বিভিন্ন ধরনের খাবার খেতে হলে রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে। এবার আমরা আবার এগোচ্ছি আমাদের গন্তব্যের দিকে, চলো পরে আবার কথা হবে। এই হচ্ছে সন্ধ্যেবেলার ভিউ, জাস্ট অসাধারণ। ফুট হিলসের সামনে দিয়ে আমরা যাচ্ছি, উঠবো আর কি ঘুরে ঘুরে, কাইন্ড অফ ঘাট সেকশন একটা, গোপালপুরের আগে পড়ে এই ঘাট সেকশনটা। এই ঘাট সেকশনটা খুবই স্টিপ, চারিদিকটা প্রচণ্ড সবুজে ভরা, আরও বৃষ্টি হয়েছে, আরও বেশি করে সবুজ লাগছে চারিদিকে। এখন সন্ধ্যের সময় বলে অতটা আমি জানি না ক্যামেরাতে কতটা এটা বোঝা যাচ্ছে। ভিউটা অসাধারণ। দেখতেই পাচ্ছ লরিগুলো কেমনভাবে স্ট্রাগল করছে, এতটাই ইনক্লাইন্ড আর কি, স্টিপ ইনক্লাইন্ড আপহিল টাইপের রয়েছে। কি হ্যাঁ নেব। তো আমরা একটা ছোট্ট কফি ব্রেকের জন্য দাঁড়িয়েছি অন দ্য ওয়ে টু ভাইজ্যাক আর 120 কিলোমিটার মতো বাকি আছে। তো একটা লোকাল হাইওয়ে কফি শপ বেসিক্যালি। একদম NH-16 ওপরে। গতবারও আমরা সেম প্লেস থেকে আমরা কফি নিয়েছিলাম, প্রবাবলি যা দেখে যা মনে পড়ছে। তুমি কি নিচ্ছ, ফিল্টার কফি? ও নিচ্ছে ফিল্টার কফি আর আমার ব্ল্যাক কফি।
এই লোকাল কফি শপটার পাশেই রয়েছে একটা ধান ক্ষেতের মতো, যেখানে ধানের সব চারাগুলোকে পুঁতে রেখে দিয়েছে। আর শুনতেই পাচ্ছ সব ব্যাঙেদের কোলাহল, ব্যাঙেদের ডাকে পুরো ভরপুর হয়ে রয়েছে চারিদিক। আমরা এখান থেকে ব্ল্যাক কফি আর ফিল্টার কফি নিয়েছি, তার সাথে নতুন ধরনের কি বলবো, স্ন্যাক্স না ডেজার্ট বুঝে উঠে পাচ্ছি না, নারকেল দিয়ে তৈরি। তো খেয়ে দেখে বলতে হবে এটা কি। তো এটা অনেকটা নারকেলের নাড়ুর মতো খেতে, আর আর বাইরে এটা হচ্ছে ক্রিস্পি, একটা ক্রাস্ট আছে, আর ভিতরটা সফট নারকেলের নাড়ু। খেতে বেশ ভালো, মিষ্টি মিষ্টি। কফির সাথে তো, ব্ল্যাক কফির সাথে তো ভালোই লাগছে। তো আমাদের রাতে পৌঁছতে পৌঁছতে অনেক লেট হলো। এখন বাজে রাত 12:30। তো আমরা হাইওয়ে NH-16 হাইওয়ের ওপরেই একটা NH-16 না, হাইওয়ের ওপরে একটা হোটেল পেয়ে গেলাম। তো ওইখানেই রাতটা কাটানোর জন্য থেকে গেলাম। এই হচ্ছে আমাদের হোটেল রুমটা খুবই বেসিক, এমন কিছু না। রুমের রেন্ট নিয়েছিল ওই 1400